কথা বলেন ঠিক কিনা? मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আশরাফি থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই নও মুসলিম মুরিদকে বলেন, মুরিদ বাড়িতে যাও না কেন রে? আর তুমি যে প্রশ্ন নিয়ে আসছিলে আল্লাহকে দেখবে, মাওলাকে দেখবে, এখন মাওলাকে দেখার প্রশ্ন কেন করো না? আমার ভাই, ওই লোকটা বলতেছিলেন, ওগো আমার পীর, হ্যাঁ সবারই থানভী, আমি আপনার কাছে 4 মাস থাকার পরে আমি বুঝলাম মানুষ আল্লাহকে তালাশ কইরা দেখা লাগবে না, বরং আল্লাহর কাজ করলে, ইবাদত করলে, আমল করলে আমার আল্লাহ আসিয়া তার সাথে দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আবার আপনার নবীজি মেরাজের সফর থেকে আগমনের পরে পয়গম্বর বলেছিলেন, আমার মহান মালিক আমাকে আরশে নিয়া যে হাদিয়া দিয়েছেন গো, 5 ওয়াক্ত নামাজের হাদিয়া, এই হাদিয়ার ভিতরে মাওলার দিদার আছে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন সুন্দর করে ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া যায় রে ভাই, আমার পয়গম্বর বলেন, আমার উম্মত নামাজে দাঁড়াইলা, আর যখন তুমি নামাজে দাঁড়াইয়া কেরাত পড়তে আরম্ভ করো, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন তুমি কথা বলতে আরম্ভ করো। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, মাঝে মধ্যে আল্লাহ চাইলে কিছু দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা মুরব্বী যুবক যারা এখানে আছেন, হতে পারে আগামী বৎসরই মাহফিল চলবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, এমন হওয়ার সম্ভাবনা কি আছে কিনা? নাই। কারো হাতে তো গ্যারান্টি কার্ড নাই, মৃত্যুর সময় ডেট কিচ্ছু আমাদের জানা নাই। তো আমাদের এই মাহফিল যেন গোটা এলাকার জন্য হেদায়েতের জরিয়া, গোটা এলাকার জন্য যেন আল্লাহ পাক রহমতের জরিয়া, বরকতের জরিয়া, মুর্দেগানের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন, বলেন আমিন। দেখেন, মানুষের সুস্থতা অসুস্থতা, মানুষ মুহূর্তের ভিতরে পুরাপুরি সুস্থ অসুস্থ হয়ে যায়। মানুষ সুস্থ, হঠাৎ করে মানুষ, আমরা বলি এলি সুস্থ মানুষ মারা গেছে, একসঙ্গে চা খাওয়াইলাম মানুষটা মারা গেল, বিশ্বাস হয় না। একই সঙ্গে 4 স্টলে চা খাইছে, এক বন্ধু বাড়িতে গেল, আরেক বন্ধু স্ট্রোক করে মারা গেল। তো ওই বন্ধু বিশ্বাস করতে পারে না, একই সঙ্গে চা খাইলাম 10 মিনিট আগে, কিভাবে মরতে পারে? আপনি ওইভাবে মরতে পারেন, আমি ওইভাবে মরতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব রব্বুল আলামিনের জন্য। বলেন, আমরা যা করি না করি সব আমাদের আল্লাহ দেখেন কি দেখেন না? এজন্য দুনিয়াতে আসি, আল্লাহর জন্য নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু রবকে দেখি না। আমার ভাই, আমরা এমন একটা সময় আসবে, মুমিন মুত্তাকি যারা মুসলমান, রবের দিদার লাভ হবে, রবের সাথে সাক্ষাৎ হবে।
তখন আফসোস করবো, হায় রে, নেককার হইলেও আফসোস, আমি কেন আরো বেশি নেক করলাম না, আমার জান্নাতটা আরো উচ্চ স্তরের জান্নাত হইতো, জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারতাম। তখনকার আফসোস আর কোনো কাজে আসবে না। বর্তমানের আফসোস, জীবিত থাকতে আফসোস, প্রত্যেকটা আফসোসে আল্লাহ সওয়াব দান করে। একজন মানুষ মরার পরে 100 কোরআন খতম করলে কবরের ভিতরে সারা জীবন যদি কোরআন তেলাওয়াত করে একটা নেকিও পাবে না। আর দুনিয়াতে থাকতে একটা অক্ষর হরফ উচ্চারণ করলে, ওযুবিহীন করলেও দোষ নেকি। সুবহানাল্লাহ। এই জন্য রবকে চিনতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। রবকে যদি পেতে চাই, আমলে সালেহ নেক আমল করা ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ালা ইউশরিক বিইবাদিহি ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতে আর কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এক ইমাম সাহেবকে এক অমুসলিম বলতেছে, তোমরা যে রব মানো, আবার রবকে একত্ববাদের বিশ্বাস করো, যে আমাদের রব আল্লাহ, আমাদের রব এক। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক। কথা বলেন ঠিক কি না? হিন্দু অমুসলিম বলতেছে যে এই ইমাম সাহেব, তোমরা যে বলো তোমাদের আল্লাহ এক, তোমাদের আল্লাহ কোথায় আছে আমারে দেখাও। ইমাম সাহেবকে আল্লাহরে দেখাইতে পারবো? মুসা নবী আল্লাহরে দেখতে চাইছিল, রব্বি আরিনি আনজুর ইলাইক। হে রব, আমি তোর বাহারে দাঁড়াইয়া আপনার সাথে ডেইলি কথা বলি, কথা বলতে বলতে মজা লাগে, আপনাকে দেখার মন চাই, আপনি আমার একটু দেখা দেন। আল্লাহ কি বলেছিলেন? লান তারানি মুসা, চর্ম চোখে আমি আল্লাহকে দেখা সম্ভব না। দুনিয়াতে যে পাওয়ার দিছি, এই পাওয়ারে আমি আল্লাহকে দেখা জ্বলে যাইবা। আমি আল্লাহ তো নূরের তাজাল্লি দিলে তুমি সহ্য করতে পারবা না। তো ইমাম সাহেব ও মুসলিমরে আল্লাহ দেখাইবে কেমনে? ইমাম সাহেব বলে দিয়েছেন, আমাদের আকাবিরদের মধ্য থেকে একজন আল্লাহর ওয়ালা, বড় আল্লাহর ওলি ছিলেন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম সাহেব বলে দিলেন, ভাই আমি আল্লাহ দেখাইতে পারতাম না, তুমি থানা বনে চলে যাও, আশরাফ আলী করে একজন নাম আছে, আশরাফ আলী থানভীর কাছে গিয়ে বলো, উনি তোমারে আল্লাহ দেখাইবে। সুবহানাল্লাহ। উনি কি করবে? আল্লাহ দেখাবে। হ্যাঁ মুসলমান, অমুসলিম লোকটা খবর নিতে নিতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখতে পাইলেন একটা লোক কলম হাতে নিয়ে বসা, কি যেন লিখতেছে। সাধারণ বেশে একজন মানুষ দেখা যায়, ওই মুসলিম দাইকে বলে, হে আল্লাহর বান্দা, আমি এসেছিলাম আশরাফ আলীর খুঁজে, তুমি আশরাফ আলী কোথায় আছে একটু দেখিয়ে দাও। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই বলতেছেন, ভাই তুমি মনে হয় বহু দূর থেকে আসছো, তোমাকে ক্লান্ত ক্লান্ত ভাব দেখা যায়, তোমার শরীরে ধুলোবালি দেখা যায়। আমি এক লোটা পানি নিয়ে আসি, তুমি সুন্দর করে তোমার মুখ ধৌত করো, হাত ধৌত করো, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। আগে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হও, দ্বিতীয় নম্বরে তোমাকে আমি খানা দেই, তুমি খানা খাও, এরপরে তুমি আশরাফ আলীর সাথে সাক্ষাৎ করিও। আমার ভাই, আসলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় গোপন রাইখা নিজেই ও মুসলিম লোকটাকে বলতেছেন, ভাই তুমি আশরাফ আলীর সাথে পরে সাক্ষাৎ করিও। কিসের জন্য আসছো তুমি একটু পরে বলিও। এখন এক নাম্বার কাজ হলো, আমি তোমাকে এক লোটা পানি দিলাম, তুমি পরিষ্কার হয়ে যাও, পরিচ্ছন্ন হয়ে যাও। দুই নাম্বার কাজ, আমি তোমার খানা এনে দিব, তুমি খানা গ্রহণ করো, বহু দূর থেকে আসছো, তোমাকে ক্ষুধার্ত দেখা যায়। তিন নাম্বার কাজ হবে, তুমি বহু দূর থেকে আসার কারণে তুমি একটু বিশ্রাম করো, ঘুমাও। ঘুমাইলে ঘুম থেকে ওঠার পর আমি খবর দিয়ে আশরাফ আলীরে আমি তোমার কাছে এনে দিব। কে বলতেছে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ নিজেই।
পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর 2 নম্বরে তিনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই লোকটার সামনে খানা এনে দিলেন। এই লোকটা সুন্দর করে খানা গ্রহণ করলেন। আমার ভাই থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এরে মুসাফির, তুমি কেন আসছো কারণটা বলে বলবা। এখন তুমি একটু বিশ্রাম করো, ঘুমাও, তোমার শরীরের ক্লান্তিটা যেন দূর হয়ে যায়। এরে মুসলমান, এই লোকটাকে আরামের একটা বিছানা করে দিলে এই লোকটা সুন্দর করে একটু ঘুমাইলেন। আগে তো কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, পাখার কোনো ব্যবস্থা ছিল না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নিজে হাতের মধ্যে একটা হাত পাখা নিয়া ওই অমুসলিম মুসাফিরের মাথার পাশে বসে বসে হাত পাখা দিয়া বাতাস করতেছেন। আরে মুসলমান, আরে মুসাফির আরামসে ঘুমাইতেছেন। লম্বা ঘুম ঘুমানোর পরে এই লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া থাকাইয়া দেখে ঘুমের আগে এই লোকটা আমাকে বাতাস করতেছিল, এখনো পর্যন্ত আমাকে লোকটা বাতাস করে। এমনিতে অমুসলিম মুসাফির ডাইকা বলেন, আরে ভাই, আমি তো আসলে তোমার কাছে আসছিলাম না, এসেছিলাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তুমি উনাকে একটু খবর দাও না, উনার সাথে আমার একটু সাক্ষাৎ করা লাগবে। মুসলমান, এই লোকটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলেন, তুমি কিসের জন্য আসছিলে কারণটা বলো, আমি আশরাফ আলীর কারণটা বলবো, এরপরে তোমার সাথে সাক্ষাৎ করবে। এই লোকটা ডাইকা বলেন, আমি তোমাদের মুসলমানদের একজন ইমাম সাহেবকে বলেছিলাম, তোমরা যে আল্লাহ আল্লাহ বলো, তোমাদের মালিক একজন আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমাদের মালিক নাকি একজন, তার নাকি সমকক্ষ কেউ নাই, তিনি নাকি কাউকে জন্ম দেয় না, তিনিও কারো কাছ থেকে জন্ম নেয় না। তোমাদের যে আল্লাহ একজন আছে, আমি এক ইমামকে বলেছিলাম, ইমাম রে, তুমি যে আল্লাহর দাবি করো, আল্লাহকে একটু আমাকে দেখাও। ওই ইমাম সাহেব আমাকে আশরাফ আলী থানভীর কাছে পাঠাইছেন। মুসলমান, এমনিতে হাতে পাখা নিয়া আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাইরে, মনে কোনো কষ্ট নিও না, আমি হইলাম আশরাফ আলী থানভী। সুবহানাল্লাহ, আমি তো আশরাফ আলী থানভী। এই লোকটা চমকে উঠল আশ্চর্য হয়ে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে অপলক নজরে তাকাইয়া তাকাইয়া দেখেন, একজন মুসলমানের আচরণ যদি এত সুন্দর হয় গো, না জানে তাদের নবীর আচরণ কত সুন্দর ছিল। এরে আশরাফ আলী, আমি তো তোমার কাছেই এসেছিলাম, তুমি কেন প্রথমে পরিচয় দিলে না? তুমি আমাকে উজুর পানি, পরিষ্কারের পানি এনে দিলে, তুমি নিজে আমাকে খানা খাওয়াইলে রে, তুমি নিজে হাত পাখা করে আমাকে ঘুম পাড়াইলে, তুমি কত আখলাকি চরিত্রবান মানুষ। আমার বিশ্বাস হয়ে গেছে যে আশরাফ আলী, তুমিও সত্য, তোমার ধর্ম সত্য, তোমার নবীও সত্য, তোমার আল্লাহও সত্য। আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। মুসলমান, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন হেদায়েতের মালিক নবী আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মুহূর্তে হেদায়েত দিতে পারি। ওই অমুসলিমরে আশরাফ আলীর চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। মুসলমান তো হইছে হইছে, মরিদ হইছে, মরিদ তো হইছে, বাড়ি তার জানা। সুবহানাল্লাহ বলতেন না? এখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ খেদমত করে 3 থেকে 4 মাস যাওয়ার পর আশরাফ আলী থানভী জিজ্ঞাসা করে, কি ও বাড়ি যাও না কেন? বাড়ির যাওয়ার আর দরকার নাই। তো তুমি না কি প্রশ্ন নিয়ে আসছিলে? আল্লাহরে দেখতে। আল্লাহরে দেখার প্রশ্ন তো মুসা নবী নিজেও করছিল। কথা বলেন ঠিক কি না? রব্বি আরিনি আনজুর ইলাই, রব তোমাকে দেখবো একটু, তুমি মাশউক আমি আশিক। কথা বলেন ঠিক কি না? मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওই নও মুসলিম মুরিদকে বলেন, মুরিদ বাড়িতে যাও না কেন রে? আর তুমি যেই প্রশ্ন নিয়ে আসছিলে আল্লাহকে দেখবে, মাওলাকে দেখবে, এখন মাওলাকে দেখার প্রশ্ন কেন করো না? আমার ভাই ওই লোকটা বলতেছিলেন, ওগো আমার পীর, হ্যাঁ আশরাফ আলী থানভী, আমি আপনার কাছে 4 মাস থাকার পরে আমি বুঝলাম মানুষ আল্লাহকে তালাশ কইরা দেখা লাগবে না, বরং আল্লাহর কাজ করলে, ইবাদত করলে, আমল করলে আমার আল্লাহ আসিয়া তার সাথে দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আবার আপনার নবীজি মেরাজের সফর থেকে আগমনের পরে পয়গম্বর বলেছিলেন, আমার মহান মালিক আমাকে আরশে নিয়ে যে হাদিয়া দিয়েছেন গো, 5 ওয়াক্ত নামাজের হাদিয়া, এই হাদিয়ার ভিতরে মাওলার দিদার আছে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন সুন্দর করে ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া যাই রে ভাই, আমার পয়গম্বর বলেন আমার উম্মত নামাজে দাঁড়াইলা, আর যখন তুমি নামাজে দাঁড়াইয়া কিরাত পড়তে আরম্ভ করো, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন তুমি কথা বলতে আরম্ভ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মুরিদ তুমি যেই কথা বলছো আল্লাহ সেই কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আমার আল্লাহ বলেছেন কোন বান্দা যদি আল্লাহর সাথে মুলাকাত করতে চায় সে যেন আমলে সলেহ করে, নেক আমল করে, ভালো কাজ করে, উত্তম আমল করে আর আল্লাহর সাথে শিরিক না করে, তাহলে আমি আল্লাহ জান্নাতের মাজিদ নামক ময়দানে এসে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাহলে তোমার যেই কথা আল্লাহরও সেই কথা। এই জন্য আমার ভাই আমলে সলেহ নেক কাজ করার দরকার আছে কিনা? নাই। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতে আমরা আর কাউকে শরীক করতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ আমার মাওলা বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দি লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর জাতের সাথে কাউরে শরীক করিও না। বলেন আল্লাহর সমকক্ষ আর কেউ হইতে পারে? আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না। আমার ভাই আল্লাহর সমান কেউ হতে পারে না। এই জন্য মুসলমান আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। কেননা নিশ্চয় শিরিক বড় মহাপাপ, বড় অন্যায়, বড় জুলুম। কথা বলেন ঠিক কি ঠিক না? কথাই শিরিক করা যাবে না, ইবাদতে শিরিক করা যাবে না। শিরিকের অনেক অনেক প্রকার আছে। কোন প্রকারের শিরিক আল্লাহর কাছ সাথে করা যাবে না। কপাল সেজদা একমাত্র আল্লাহর জন্য, কপাল টেকাইতে হবে আল্লাহর জন্য। কোন মাজার বাজারে এই আল্লাহর দেওয়া কুদরতি হাতের বানানোর কপাল ঠেকানো যাবে না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ মুসলমান, আমলে সলেহ করতে হবে আল্লাহর হাবিবের তরিকায়, আল্লাহর হাবিবের তরিকায়। এজন্য সুন্নাহ মানো, আদর্শ মানো, রাসূল মানো, আল্লাহ মানো। রে মুসলমান, আপনার আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন, আদর্শ মানতে হবে। আমার আল্লাহ বলেন, হে জগতের মানুষ, যদি আল্লাহ মানো, রাসূল মানো, আল্লাহর হুকুম মানো, কোরআন মানো, রাসূলের আদর্শ মানো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা মনোবল হারাইও না, ওয়ালা তাহজানু, টেনশন করিও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী জাতি। সুবহানাল্লাহ। মুসলমানই কি বিজয়ী জাতি? আমরা মনে করি, আমরা মনে হই মাজলুম জাতি, নির্যাতিত জাতি, আমরা মনে হই পরাজিত জাতি। আমার ভাই আল্লাহ বলেন তোমরা বিজয়ী জাতি। আপনারা দেখেন গত এই 24শে ডিসেম্বরের 8 তারিখ, 8 ডিসেম্বর, যে সিরিয়া ইসলামের একটি ঘাঁটি, সেই সিরিয়া আবার পুনরুদ্ধার হয়েছে। যে সিরিয়ায়, যেটাকে শাম বলা হয়, সিরিয়া দামেস্কের জামে মসজিদে আখেরি জমানায় আল্লাহ হযরত ঈসা নবীরে উম্মত বানাইয়া পাঠাবেন। সেই সিরিয়া এখন মুসলমানদের দখলে। আলহামদুলিল্লাহ। সিরিয়া হলো ইসরায়েলের বর্ডার, শামের বর্ডার, ইসরায়েলের বর্ডার। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, সেই ইসরায়েলও আমার ভাই মুসলমানদের হাতে রাষ্ট্র দিয়ে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে শাম, বর্তমান যে শাম সিরিয়া, নবীর জমানার সিরিয়া ছিল জর্ডান, লেবানন, ফিলিস্তিন, শাম, 4 ভাগে বিভক্ত হয়েছে। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী
নবীজি বলেছেন সর্বশেষ গোটা শাম মুসলমানদের দখলে চলে আসবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মনোবল হারাইও না, টেনশন করো না, বিজয়ী তোমাদের হাতেই চোয়া দিবে, ধরা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলমান নির্যাতিত, মনোবল হারাইলে হবে না। আমার আল্লাহ বলেন তোমাদেরকেই তো আমি আল্লাহ রাজত্ব দিব, ক্ষমতা দিব। আমি আল্লাহ ইসলামের ঝান্ডা তোমাদের হাতে উড্ডীন করব। সেই সিরিয়া থেকে ইসলামের গোটা পৃথিবী ইসলামী রাষ্ট্র ঘোষণা হবে। সেই দিনটা আর বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত হলো ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন বনতে পারো। কি বলতে হবে? মুমিন, অর্থাৎ পাক্কা ইমানদার হতে হবে, কমপ্লিট ইমানদার, কামেল মুমিন হতে হবে। আমার ভাই, কামেল মুমিন ওই মানুষ হতে পারে না যেই মানুষের ভিতরে নবীজির মায়া মহব্বত আর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কি না? মাজমাউজ জাওয়ায়েদের একটা হাদিস বলেই শেষ করে দিব। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে একটি হাদিস লম্বা, সংক্ষিপ্ত বলতেছি। আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইসলামের প্রচারের জন্য জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? মদিনায় হিজরত করার সময় মদিনাতে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা অগ্রিম ঈমান এনেছিল। আমার ভাই, মদিনার সাহাবায়ে কেরাম নবীজি যেই দিন হিজরত করেছিলেন সেই দিন নবীজিকে রিসিভ করার জন্য, স্বাগত জানানোর জন্য, আহলান সাহলান মারহাবা জানানোর জন্য তারা সবাই ঘর থেকে বাহির হইয়া ছোট বড়, নারী পুরুষ, যুবক বৃদ্ধ প্রত্যেকজন মুসলমান নবীজিকে রিসিভ করার জন্য মদিনার শেষ প্রান্তে চলে আসছেন। আমার ভাই, এক বাবার হাত ধরে একটা বালক, ছোট্ট একজন ছেলে, সেও আসছে। নবীজি যেই মাত্র মদিনার সীমানায় পা রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্ট বালক, যার নাম হযরত তলহা, সে বলতেছেন ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার চেহারার দিকে তাকায় আমি বলতেছি আমি আমার নিজের জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। সাহাবী বড় না ছোট? ছোট ছোট ছোট্ট অল্প বয়সের সাহাবী বাপের হাত ধরে আসছিল নবীজির আগে নিতে। যার নাম হলো তলহা। আমার ভাই, নবীজি মদিনা আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন, কয়েকদিন অবস্থান করলেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে আসা যাওয়া সাক্ষাৎ করেন। তলহা প্রতিদিন বাবার হাত ধরে নবীজিকে দেখার জন্য আসেন। তলহা তো ছোট মানুষ। আমার ভাই, নবীজি বলছিলেন তলহা তুমি আমাকে ভালোবাসো কেমনে, প্রমাণ কি? বলে হুজুর প্রমাণ চান, পরীক্ষা করেন। নবীজি বললেন তলহা ইজহা ওয়াক্তুল আবাকা, এই তলহা তুমি যাও তোমার আব্বারে হত্যা করো। তলহা তলোয়ার নিয়ে দৌড় মারছে আব্বারে হত্যা করার জন্য। নবীজি বলেন এই তলহা থামো, আমি তো ছেলের মাধ্যমে বাবার কল্লা আলাদা করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি আসছি রহমাতুল লিল আলামিন হিসাবে। সুবহানাল্লাহ। আমি তো সম্পর্ক জুড়াইয়া দেই, সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, নবীজি বললেন তোমারে পরীক্ষা করলাম, আসলে তুমি আমাকে ভালোবাসো। হঠাৎ একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেল, নবীজির তলহার সাথে সাক্ষাৎ নাই। নবীজি বললেন আমার তলহা প্রতিদিন আসে, 3 দিন কেন আসে নাই? সাহাবীরা বললেন আপনার তলহা তো অসুস্থ। নবীজি সাহাবীদেরকে নিয়ে গেলেন তলহাকে দেখার জন্য। গিয়ে দেখলেন পরিস্থিতি এমন, তলহা আর বাঁচবে না। নবীজি তলহার আব্বাকে ডাকলেন, এই তলহার আব্বা শুনো, তোমার ছেলে বেশি দিন বাঁচবে না। মারা যাওয়ার সাথে সাথে আমি নবীজিকে সংবাদ দিবা, খবর দিবা, আমি আসব, আমার তলহাকে আমি নবীর হাতে গোসল করাবো, কাফন পরাবো, জানাজা দিব, কবরস্থ করব। সুবহানাল্লাহ। মুসলমান, হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কানে কানে পয়গম্বর এই কথা বলে পয়গম্বর চলে গেলেন। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে ডাইকা বলেন আব্বাজি গো, আপনার কানে কানে আমার মায়ার নবী কি বলেছেন একটু বলেন না। তলহার আব্বা ডাইকা বলেন, এরে আমার সন্তান,
আমার মায়া নবীজি বলেছেন তুমি নাকি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবা না, তুমি যখন মারা যাইবা গো তোমার মরণের সংবাদটা যেন আমি নবীজিকে দেই। নবীজি আসিয়া তোমাকে নবীজি গোসল করাবে, কাফন পরাবে, তোমাকে জানাজা দিয়া নবী নিজের হাতে দাফন করবে। হযরতে তালহা ডাইকে বলেন আব্বা জান সাবধান করে দেই, সাবধান, আমার মৃত্যুর সংবাদ আমার মায়ার নবীজিকে আপনি জানায়েন না। আমি যখন মরে যাব গো আমাকে আপনি নিজের হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া আপনি আমাকে জানাজা দিয়া দাফন করে ফেলবেন, নবীজিকে আমার মৃত্যুর সংবাদ দিয়েন না। এ মুসলমান, হযরতে তালহার আব্বা তালহাকে নাইকে বলেন তালহা রে, নবীর জানাজা পাওয়ার জন্য মানুষ বেকুল হয়ে থাকে, পাগল পারা হয়ে থাকে, আর তুমি বলতেছো তোমার মৃত্যুর সংবাদ যেন পয়গম্বরকে না দেই গো। কেন রে? এর কারণটা, রহস্যটা আমি আব্বা জানতে চাই। এমনিতে হযরত তালহা নাইকে বলেন ওগো আমার আব্বা জান আপনি কি জানেন না আমার মৃত্যুর সংবাদ পাইয়া আমার নবী যদি ঘর থেকে পাগলের মতো বের হইয়া দৌড়াইয়া আমার জানাজা পড়ার জন্য আসতে চাই গো, বেকুল হইয়া আমার জানাজার জন্য নবী আসতে চাই, আমি রাত্রে মরি না দিনে মরি সেইটা তো বলতে পারি না। ওগো আমার আব্বা জান আমার মায়ার নবী ঘর থেকে বাহির হইয়া আমাদের বাড়ি পর্যন্ত আসতে মাঝখানে ইহুদিদের একটা মহল্লা আছে, ইহুদিদের একটা বাড়ি আছে, ইহুদিরা হইল আমার নবীর চির দুশমন। আমার আব্বা জান আমার মায়ার নবী ঘর থেকে বাহির হইয়া আমার বাড়ি পর্যন্ত আসার সময় যদি রাস্তার মধ্যে বেঈমান কাফের ইহুদিরা যদি অ্যাটাক করে, আক্রমণ করে গো, আমি তালহা কবরে গিয়াও শান্তি পাব না। আমার নবীকে যদি ইহুদিরা মারে আমার কবরে গিয়েও শান্তি হবে না, কারণ আমি হইলাম নবীর আশিক। হাসর ময়দান যদি কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডেকে বলে তালহা রে তোমার জানাজা শরীক হওয়ার জন্য পয়গম্বর আসার ক্ষেত্রে পয়গম্বরকে ইহুদিরা আক্রমণ করেছিল গো, আমি আমার মাওলার সামনে কেমনে মুখ দেখাবো, আমি আমার আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো, এই কারণে আমার ওসিয়ত হলো আমার মৃত্যুর সংবাদ আমার মায়ার নবীরে দিবেন না। না জানে গো আমার বাড়িতে আসার সময় নবীরে ইহুদিরা আক্রমণ করে। এ মুসলমান, তালহার ওসিয়ত অনুযায়ী তালহার ইন্তেকাল হয়ে গেলে তালহার আব্বা নিজে ওনাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া হযরতে তালহাকে কবরস্থ করা হইল, দাফন করা হইল। আরে ভাই, কিসের মাধ্যমে আমার পয়গম্বরের কাছে সংবাদ পৌঁছে গেছে? ওগো নবীজি, আপনার আশিকে রাসূল যিনি মদিনার বুকে সর্বপ্রথম বলেছিলেন ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো মক্কার মানুষ আপনাকে বিতাড়িত করলেও গো নবী আপনার গোষ্ঠীর লোকেরা আপনাকে দেশে রাখে নাই, কিন্তু আমি ছোট্ট তালহা আপনাকে আমার জান থেকেও বেশি ভালোবাসি। এ মুসলমান, মায়ার নবীর কানে তালহার ইন্তেকালের সংবাদ পৌঁছে গেলে রে ভাই, মায়ার নবী বলেন সাহাবীরা রে
তোমরা কি শুনছনি আমার তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? সবাই চলো রে, তলহার বাড়িতে গিয়ে হাজির হয়ে যাও। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়িতে এসে দেখে লাশ নাই, জানাজা নাই গো। আল্লাহর নবী তলহার আব্বারে ডাইকা বলেন, এরে তলহার আব্বা, আমার আশিক রাসূল তলহা কোথায়? তলহার লাশ কোথায়? আমি তো শুনেছি রে তলহা নাকি ইন্তেকাল করছে। এমনাইতে তলহার আব্বা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে তলহার ব্যাপারটা বলে আপনি যখন চলে গিয়েছিলেন, তলহা আমারে ডাইকা বলেন, ওগো আমার আব্বাজি, আমার মায়ার নবী আপনার কানে কানে কি বলেছেন? আমি তাকে বললাম, তলহা রে, আমার মায়ার নবীজি বলেছেন তুমি আর বেশি সময় দুনিয়ায় বাঁচবে না। আমার তলহা ডাইকা বলেন, হে আমার আব্বা, আমার ইন্তেকালের সংবাদ আমার মায়ার নবীজিকে দিয়েন না, কারণ আমার নবীজি আমার জানাজায় আসার সময় যদি ইহুদিরা যদি মায়ার নবীর আক্রমণ করে গো, আমি তলহা কবরে গিয়েও আমি শান্তি পাবো না। এই কথা বলার কারণে গো নবী, আপনাকে আমি তলহার ইন্তেকালের সংবাদ না দিয়া আমি নিজের হাতে তাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আমি তলহার আব্বা তার জানাজা দিয়া তাকে আমি কবরস্থ করে দিয়েছি। এমনিতে আমার মায়ার নবী ডাইকা বলেন, এ তলহার আব্বা, আর দেরি কইরো না, আমার আশিক রাসূল তলহার কবরটা দেখাইয়া দাও। সুবহানাল্লাহ। রে মুসলমান, তলহা আমার নবীরে শুধু ভালোবাসতেন না, আমার নবীও তলহারে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? তলহার আব্বা, তলহার কবরটা কোন দিকে দেখিয়ে দাও। এরে মুসলমান, মায়ার নবী সাহাবায়ে কেরামকে নিয়া তলহার কবরের পাশে গিয়া দুইটা হাত আরশের দিকে উঠাইয়া মায়ার নবী একটা মোনাজাত দিলেন, বিশেষ মোনাজাত। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি একটা মোনাজাত দিব, তোমরা আমিন আমিন বলবেন। আল্লাহর নবী দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া নবীজি আমার আল্লাহকে বললেন, ওগো আমার আল্লাহ, এই কবরে আমার আশিক রাসূল তলহাকে দাফন করা হয়েছে। হে আল্লাহ, আপনার সাথে আর আমার তলহার সাথে এখন সাক্ষাৎ হবে গো মওলা, তবে আমি নবী চাই গো আপনার সাথে আর আমার তলহার সাথে যখন সাক্ষাৎ হবে আপনি আমার তলহারে দেখে দেখে হাসতে থাকবেন, আর আমার তলহা আপনাকে দেখে দেখে হাসতে থাকবে। কোন সুবহানাল্লাহ। ওয়া হুয়া ইয়াদহাকু ইলাইকা ওয়া তাদহাকু ইলাইহি আল্লাহ। আমি নবীর তামান্না, আমি নবীর আশা হইল গো আল্লাহ, আমার তলহা আশিক রাসূল আর আপনার মাঝে যখন সাক্ষাৎ হবে গো, দুজনের মুখে হাসি দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। এর মুসলমান, আমার তলহা, ছোট্ট তলহা, অল্প বয়স্ক তলহা আমার মায়ার নবীরে কত খুশি কইরা গেছেন। আমার ভাই তলহা কবরে শুয়া মায়ার নবীর দোয়া পাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আপনি আর আমি বাংলাদেশের জয়দুর কান্দের জমিনে বৈশা যদি মায়ার নবীর সুন্নত মানি, মায়ার নবীর আদর্শ মানি, আমার মায়ার নবী রওজায়ে পাকে শুয়া শুয়া জয়দুর কান্দের আশিকে রাসূলের জন্য দোয়া করবেন। কথা বলেন ঠিক কি না?
আমার নবী রওজায় থাকিয়া খুশি হয়ে যাবে আমার প্রতি। এই জন্য একটা আমল প্রতিদিন কমপক্ষে 100 বার নবীর উপরে দরুদ পড়ি। মুরব্বী বাবারা, হায়াত মওতের কথা বলা যায় না। যুবক ভাই, জীবনে আল্লাহর দেওয়া জবান দিয়া কত ফাহেসা অশ্লীল কথা বলো, কত টাইম ব্যয় করো। দৈনিক 100 বার আমার নবীর উপরে দরুদ পড়ো। নবীর সাথে আর তোমার ঘরের সাথে তোমার সাথে একটা কানেকশন হয়ে যাবে। তুমি যেই দিন মারা যাইবা, নবী সেই দিন তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার দরকার আছে কিনা? নাই। আমার ভাই, এই জন্য যেই তরিকায় গেলে আল্লাহ খুশি, রাসূল খুশি, সেই তরিকায় যেতে হবে। আমার আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়ার মানুষ ধর্মীয় ব্যাপারে কোনো সমস্যায় পড়লে উলামায়ে কেরামের কাছে যাও। কথা বলেন ঠিক কি না? এখন দাওয়াত ও তাবলীগ এটা ধর্মীয় কাজ কি ধর্মীয় কাজ না? বলে বিল্ডিং এর সমস্যা হলে ইঞ্জিনিয়ারের কাছে যাও, শরীর অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাও, ধর্মীয় সমস্যা হলে আলেমের কাছে যাও। এটা কি বুঝায় বলতে হবে? আমার আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের ধর্মীয় কোনো সমস্যা দেখা দিলে ধর্মীয় সমস্যা সমাধানদাতা যারা আলেম উলামা, আহলে জিকির, আহলে কোরআন, উলামায়ে কেরামের কাছে যাও। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? আপনারা চিনে বলছেন, তারা হলো খুনির জামাত, তারা হলো সন্ত্রাসী জামাত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, সাতপন্থী কোনো লোক নাই, তাদের অপর নাম হলো সন্ত্রাসী পার্টি এবং খুনি পার্টি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এই জন্য খুব সাবধান। ইসলাম সহজ আবার কঠিন। আল্লাহ বলেন, আলেমদের সাথে পরামর্শ করো। তারা আলেমদের বিরোধিতা করে। আলেমদের বিরোধিতা করা মানে কোরআনের আয়াতের বিরোধিতা করা, আল্লাহর নির্দেশের বিরোধিতা করা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা কোরআন অনুযায়ী আমল করতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, উলামায়ে কেরামের পরামর্শে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমার ভাই, বিশ্ব ইজতেমা চলতেছেন, প্রথম পর্ব শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব চলতেছেন। আল্লাহ পাক কুদরতি ভাবে এই নিয়ামত আমাদের বাংলাদেশে দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রথম কোন দেশে দিবে, কোন রাষ্ট্রে দিবে, বহুবার লটারি দিলে আমার গরিব রাষ্ট্র বাংলাদেশের নাম ওঠে। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি ভিন্ন রাষ্ট্রে হইতো, তাহলে আমরা যারা দুর্বল, অসহায়, গরিব গিয়া দেখতে পারতাম না, যাইতে পারতাম না, শরীক হইতে পারতাম না। এখন ইচ্ছা করলে শরীক হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকের এই বিশ্ব ইজতেমাকে গোটা বিশ্বের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। বলেন আমিন। যেই সকল লোকেরা এখনো বুঝে নাই, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। বুঝ না থাকলে আল্লাহ কুদরতি ফয়সালা করুন। বলুন আমিন। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনে আমার ভাই, এই লম্বা টাইম গভীর রজনী পর্যন্ত যে কথাগুলি হয়েছে, আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য কবুল করুন এবং দিন বদিন উন্নতি দান করুন। বিশেষ করে আমাদের পীরে কামেল মাওলানা লিয়াকতুল সাহেব দামাত বারাকাতুহুর জন্য খাস দোয়া। আল্লাহ পাক যেন আমাদের এই গ্রামের যত মুরব্বীরা আছেন, বয়স্ক বাবার আছেন, আল্লাহ সবার হায়াতে তয়্যিবা দান করুন, সুস্থতা দান করুন, সুস্থতা দীর্ঘ হায়াত দান করুন। বলুন আমিন। বিশেষ করে আমার আব্বা সহ এই এলাকার জয়দেরকান্দি, করিমপুর, কাশেমপুর এলাকাবাসীর যত মানুষ মুর্দেগান লাশ হয়ে অন্ধকার কবরে শায়িত, আল্লাহ তাআলা সকল কবরবাসীদেরকে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে মাফ করে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের আসা যাওয়া, কথা বলা, শোনা সবগুলি আল্লাহ আমাদের কল্যাণের জন্য কবুল করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।